মুরগির মাংস বহাইতেছি। এই যে পেঁয়াজ, এই যে সব মশলা বাইটটা নিছি, মরিচটা সহ বাইটটা নিছি, আদা রসুন মরিচ দারচিনি সব বাইটটা নিছি, আবার আনামও দিছি। এই যে মশলা কষাইতেছি, মুরগি রান্না করলাম। এই যে সম্পূর্ণ হাতের বাটা মশলা, এই মশলাটা এরকম করে কষাইবেন আপনারা, সব কিছু একসাথে দিয়ে বাইটটা এই যে দিয়ে কষাইবেন, তখন তরকারিটা রান্না করলে খুব ভালো লাগে। এই যে নতুন ভাই বোনেরা দেখে শিখবেন। এই যে মুরগিটা আজকে ওইভাবে রান্না করলাম, দেখতে থাকুন আমি মুরগি কীভাবে রান্না করি। আজকে একটু অন্য টাইপ করে রান্না করলাম, অন্য সময় বাজ্যা বুজ্জা রান্না করি, আজকে না বাজ্যাই দিলাম, কষাইয়া শুধু রান্না করবো। আজকে মুরগির ভিতরে কোনো ঝোল দিব না, ঝোল ছাড়া যেই ঝোল আছে এই ঝোলে আজকে রান্না করবো, দেখতে থাকেন। এই দেখুন মাংসের মধ্যে কত সুন্দর কালার হয়েছে, আর এই যে ঝোল উঠে গেছে দেখছেন, আর ঝোল দেওয়া লাগে নাই মাংসের ভিতরে, এমনি ঝোল হয়ে গেছে। এই যে মুরগির ভিতরে কোনো ঝোল দিই নেই, কষানোর মধ্যে বহাইছি, সেই কষানোর মধ্যে যে ঝোলটা উঠে গেছে এই ঝোলটা দিয়েই রান্না করলাম। আমি বলছি না যে আজকে মাংসের ভিতরে ঝোল দিব না, ঠিক আছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে রান্না করলাম এবং রান্না করতেছি, আর একটু হবে, তাহলে হয়ে যাবে।